কালিন্দী ওয়েলফেয়ারের উদ্যোগে এবং অলোক ভট্টাচার্যের সহযোগিতায় এই দিন গণেশ চতুর্থীর শুভ সূচনা হলো কালিন্দীতে। কালিন্দীতে নাকি শোনা যায় দুর্গা উৎসবের মতন গণেশ পুজো হয়। সেখানে যে গণেশ পুজোগুলো হয়ে থাকে সেই গণেশ পুজোর আমেজ কোনো অংশে দুর্গা পুজোর থেকে কম নয়। কালিন্দী ওয়েলফেয়ারের তরফ থেকে এবার গণেশ উৎসবের জন্য ব্যাপক রকমের আয়োজন করা হয়েছিল। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। প্রত্যেক বছরই আমি গণেশ পুজো করি। গণেশ পুজো দিয়েই আমার আরম্ভ। আজকে কি আয়োজন করেছিলেন? আজকে আমাদের 800-900 বাচ্চা আঁকা প্রতিযোগিতা দিয়েছে। এছাড়া আমাদের এখন উদ্বোধন আছে, আমাদের মন্ত্রী দমকল মন্ত্রী এখানে উদ্বোধন করবেন। এরপরে আমাদের অনুষ্ঠান আর কিছু রাখছি না, যা অবস্থা চলছে। ভোগের আয়োজন করেন? আমরা ভোগের আয়োজন করি। কত লোককে ভোগ খাওয়া? 5000 লোক খায়। কত বছর হয়ে গেছে এই পূজা? 14 বছর হয়ে গেছে। এইবার নতুন কি? নতুন পুরনো কিচ্ছু না, এখানে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য আমরা আছি। আমি আছি সবসময়ের জন্য। আঁকা প্রতিযোগিতা, বয়স্ক লোকদের হাঁটা। আর এবছর দেখা যাচ্ছে পুজোর পাশাপাশি সব মহিলাদেরকে আপনি সমান রঙের এবং ডিজাইনের শাড়ি দিয়েছেন। প্রতি বছরেই দিই, 30-40 জনকে দিই, প্রতি বছরেই দিই। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হলেও গণেশ পূজার মধ্যে দিয়ে শুভ সূচনা হয়ে যায় গণেশ বন্দনা, এবং এখন পুজোর মঞ্চ থেকে মনে হচ্ছে না দুর্গাপুজো চলে এসেছে। কি বলবো, দুর্গাপুজো মানেই গণেশ পুজো, গণেশ পুজো মানেই দুর্গাপুজো। এই কালিন্দী এরিয়ায় যা গণেশ পুজো হয়, লোকে বলে দুর্গাপুজো চালু হয়ে আছে। আপনার নামটা? আমার নাম অলোক ভট্টাচার্য। পরিচয় ব্যবসায়ী।